তুমি ঠাকুরকে দেখছো, ঠাকুরের কোনো ছবি নেই? বোকামি করছো। উপোস করছো, কার সামনে দাঁড়িয়ে উপোস করছো? এগুলো বোকামি। হ্যাঁ, বাইবেল পড়ছো, প্রার্থনা করছো, এগুলো কিচ্ছু করার প্রয়োজন নেই। এগুলো কি জিনিস আবার? রোজ চার্চে আসতে হবে, প্রতি সপ্তাহে চার্চে আসতে হবে, প্রার্থনা করতে হবে, উপোস করতে হবে, দরকার কি আছে? মানুষজন বলবে আপনাকে। আচ্ছা, এই খেজুর পাতা দেখে আমাদের কি মনে পড়ে? প্রজেক্ট টাইটেল হলো গাধার পিঠে আসা বিজয় রাজা। যিশু যখন জেরুসালামে আসছিলেন, তিনি আসছিলেন, তার বাহন কি ছিল? গাধা। আমরা জানি। আবার একবার আমরা চিন্তা করি গাধার বিষয়, ঠিক আছে? গাধাকে মানুষ কি জন্য ইউজ করে? জিনিসপত্র বহন করার জন্য। মানে ওই জন্য যখন আপনি আর আমি কোনো কাজ করি বা কোনো কাজে লাগি, যখন আপনাকে প্রচুর পরিশ্রম করায়, তা আপনাকে অল্প বেতন দেয় আর প্রচুর খাটায়, অনেক পরিশ্রম করে, আপনার পিঠে অনেক জিনিসপত্র চাপিয়ে দেয়, আপনার মাথায় অনেক লোড দিয়ে দেয়, ঠিক আছে? আর যখন আপনার বোঝাটা ভারী হয়ে যায়, পরিশ্রমটা বেশি হয়ে যায়, তখন আপনি বাড়ি এসে আপনার স্বামীকে বলেন, জানো আজকে কি করেছে আমাকে? গাধার মতো খাটিয়েছে। ভেরি গুড। মা বলছে তখন আমাকে কেমন খাটিয়েছে? গাধার মতো। কি আপনারা বলেন না নাকি? বলি না, আজকে আমাকে গাধার মতো খাটিয়েছে, আজকে এত পরিশ্রম করেছে। হয়তো আপনার স্বামী আপনাকে বলেছে, আজকে আমার মালিক আমাকে গাধার মতো খাটিয়েছে, আজকে আমাকে কোনো কিছু মানেনি, যা পেরেছে তাই করিয়েছে আমাকে নিয়ে, তাই তো? হালেলুয়া। কেন বলে? কারণ গাধার একটা ক্যারেক্টার, গাধার নামে স্ট্যাম্প দেওয়া আছে। গাধা মানে ওর কোনো বাজ বিচার নেই। ওকে তুমি খাটাও, পরিশ্রম করাও, নিয়ে যাও, ওকে বইয়ে নিয়ে যাও। যিশু কেন গাধাটাকে মনোনীত করলেন? তিনি তো রাজা, রাজাদের রাজা, প্রভুদের প্রভু। তিনি যখন জেরুসালামে প্রবেশ করছেন, তার কাছে বিশাল বড় ক্ষমতা সে নিয়ে আসেনি, বিশাল বড় তার বডিগার্ড নিয়ে আসেনি, বিশাল বড় অস্ত্র সে নিয়ে আসেনি। তিনি কেমন এলেন? নম্র হয়ে গাধার পিঠে চেপে তিনি আসলেন করছেন। আজকের হচ্ছে রবিবার। আজকে আমরা যে বাক্য শুনছি, এই বাক্য আমরা শুনছি কি বার? আজকের দিনে যিশু জেরুসালেম গ্রামে, শহরে, নগরীতে তিনি গাধার পিঠে প্রবেশ করছে। আর এটাই হচ্ছে সেই দিন, যেই দিনের 5 দিনের পরেই যিশুকে ক্রুশেতে দেওয়া হবে। এর আর 5 দিন পরে গুড ফ্রাইডে, শুক্রবার, সেটা আমরা বলি পূর্ণ শুক্রবার। ওই জন্য আজকে যে রবিবার আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। কেন গুরুত্বপূর্ণ জিনিস জানেন? তার কারণ এই যে যিশু আসবেন, এইটাকে পুরাতন সময় ভবিষ্যবাণী করা হয়েছিল। আজ আমরা এই ঘটনা থেকে 3টে গভীর সত্য জানব। প্রথম সত্য জানবো এটাই, যিশু হলেন প্রতিশ্রুতি পূর্ণর রাজা। ওগো সিয়ন দুহিতা, মহাল্লাস করো, জয় ধ্বনি করো, ওগো জেরুসালেমের কন্যা। ওই দেখো, তোমার অধিরাজ আসছেন তোমার কাছে, যুদ্ধে হয়েছেন তিনি বিজয়ী, তিনি নতনম্র, গর্ধপিষ্টে আসীন, ভারবাহী পশু, শাবক তার বাহন। আপনি জানেন এই কথাটা কখন বলা হয়েছে? 500 বছর আগে। ওই সময় ওই কথা যখন বলেছিল, তাও তারা নিজেকে প্রস্তুত করতে পারেনি, তাও তারা ব্যাপারটাকে বুঝতে পারেনি কি কথা বলছে। অনেক সময় আমাদের জীবন কি হয় বলুন তো? যখন আমরা শুনি, দেখো কালকে তোমার লাইফে এটা ঘটবে, দেখো পরশু তোমার লাইফে এটা ঘটবে, তোমার জীবনে একটা এরকম খুশির খবর আছে, তোমার জীবনে একটা দুঃখের খবর আছে। যখন আমরা আগে জেনে যাই, ওটাকে আমরা সহজে বিশ্বাস করি না। যখন ওটা ঘটে, তখন আমাদের মনে পড়ে, হ্যাঁ তো 2 দিন আগে উনি তো এই কথাটাই বলেছিল আমাকে যে এটা ঘটবে, আর ঠিক তাই ঘটে। তখন আমরা অবাক হয়ে যাই। ধন্য সে যে আসে প্রভুর নামে, প্রভু তাকে করেন আশীর্বাদ প্রভুর মন্দির থেকে, আমরা তার করি প্রশংসা। আমেন। যিশু জেরুসালেমে আসছেন, এটা পুরাতন সময়ের কথা। দেখুন, এটা হঠাৎ করে যিশু চলে আসেনি জেরুসালেমে, এটা একটা প্রতিশ্রুতি। ঈশ্বর একটা প্রতিশ্রুতি দিয়েছিল। বুঝতে পারছেন সবাই? যিশুর যে আজকে জেরুসালেমে প্রবেশ করা, যিশু যে একটা জেরুসালেমে প্রবেশ করছেন, এটা আগেই লেখা আছে। এটা আজকের লেখা না, এখনই বলে দিয়েও না, এখনই ঘটে যাওয়া বিষয় না, এটা কাকতালীয় বিষয় নয়, বা এটা কাল্পনিক বিষয় নয়। এটা হচ্ছে লিপিত, মানে লিপিবদ্ধ করা আছে, লিখিত।
শাস্ত্রতে লেখা আছে, এটা প্রমাণিত। যিশু জেরুসালেমে আসছেন, কার নামে আসছেন? প্রভুর নামে। কোন প্রভু? এটা আব্রাহাম, ইসাহাক, যাকবের, যোসেফের সেই প্রভুর নামে আসছেন। হালেলুয়া। তার মানে এটা সেই আদি ঈশ্বর, একটা ঈশ্বর। ঈশ্বর বলেছিল আমি। এটা সেই ঈশ্বর, তার নামে আসছে প্রভু। যিশু বলছে তিনি আসছেন প্রভুর নামে, গীত সংগীতায় লেখা আছে। হালেলুয়া, হালেলুয়া। এই যে ভবিষ্যৎবাণী, এটা পূর্ণ হয়েছে কবে? আজকের দিনে। হালেলুয়া। কেন আনন্দিত আমরা বলুন তো? কারণ বলা হয়েছিল যে তোমার জন্য একজন উদ্ধারকর্তা আসবে। হালেলুয়া। দেখুন, যদি আপনাকে বলি কালকে আপনার অ্যাকাউন্টে কিছু আসবে, লক্ষ্মীর ভান্ডার যদি কালকে আসে, যদি আমি বলছি আপনাকে কালকে লক্ষ্মী ভান্ডার ঢুকবে, তাহলে আপনি কি কেমন থাকবেন? ওয়েট করে থাকবেন, এই আজ কালকে আসবে বলেছে, আজকে দিনটা এখন শেষ হচ্ছে না, আবার বিকেলে ভাববেন কালকে লক্ষ্মী ভান্ডার আসবে, এই টাকাটা দিয়ে দেবো। আবার রাতে ভাত খাওয়ার আগে ভাববেন কালকে, আজকে রাতটা হয়ে গেলে কালকে সকালে লক্ষ্মী ভান্ডার ঢুকবে। আবার ফার্স্ট সকাল হয়ে গেলে বিরাজ করতে করতে ভাববেন আজকে টাকাটা ঢুকবে। আর যখনই 10টা বেজে গেছে তখন কি করবেন? ব্যাংকে বই নিয়ে দৌড়, ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, SBI ব্যাংকে আপনি দৌড়বেন। কেন? আজকের দিনে আসার কথা টাকা এসে। আপনি যখনই বইটাকে নিয়ে ব্যাংকে গিয়ে দেখলেন ব্যাংকের স্যার বলে না টাকা আসেনি, কেমন হবে আপনার? হিন্দি বলে না, দিল টুট গেয়া, মন ভেঙে যাবে, তাই তো? ভাঙবে না? যখন আপনাকে প্রতিশ্রুতি দেওয়া হলো তুমি এটা পাবে, তোমার এটা হবে, কিন্তু মন যদি ভেঙে যায় তাহলে কি হবে? আপনি কাঁদতে কাঁদতে মন খারাপ করে বাড়ি আসবেন। কথা দিয়া, প্রতিশ্রুতি দিয়া, ওটা যখন পূর্ণ হয় না, খুব আনন্দ লাগে। এখন একটা প্রকল্প আমাদের সরকার চালু করেছে। কি প্রকল্প? যুব সাথী। যারা মাধ্যমিক দিয়েছে তাদেরকে প্রতি মাস 1500 টাকা করে দেওয়া হবে। সবাই শুনেছেন? আপনারা কতজন মাধ্যমিক দিয়েছেন? 21 থেকে 40, 40-এর উপর বয়স হয়ে গেলে তো হবে না, আর 21-এর নিচে হলেও তো হবে না, আর মাধ্যমিক দিতে হবে, ঠিক আছে? কিন্তু আমি এটা আমরা কি বলতে চাইছি, যখন কেউ কথা দিচ্ছে আর কথা যখন পূর্ণ হচ্ছে, সেই জায়গাটা একটু আনন্দ উপলব্ধি হয়, ঠিক আছে? আনন্দ হয় না? যদিও কথা দিয়ে যদি আমি ব্যাংকে গিয়ে যদি ঘুরে আসি, টাকা দেয়নি, আবার যদি গিয়ে ঘুরে আসি, আপনাকে কথা দিয়েছি কিন্তু আপনি দিল না, তাহলে আপনার কি হয়? কষ্ট হয় না? খারাপ লাগে না? ব্যথা লাগে না? মনে হবে না এগুলো হচ্ছে সবই ভাউতা, সবই ফালতু, সবই বেকার, সবই ঢপ, সবই গুজব, এরকমই মনে হবে। কিন্তু যখন আপনাকে কেউ বলে সেটা দেয়, সেটা কেমন লাগে? আনন্দ লাগে। ওই জন্য ঈশ্বর প্রতিশ্রুতি দিয়েছিলেন আর প্রতিশ্রুতিকে পূর্ণ করছেন, যে একজন যাবে জেরুসালেমে, আর ওই জেরুসালেমে যিনি যাবেন তিনি রাজা, তিনি গাধার পিঠে যাবেন। হালেলুয়া। এরপরে যদি আমরা একটা গল্প শুনি, এখানে লেখা আছে একজন বাবা সন্তানের জন্য কি করেছেন? ঘর তৈরি করেছেন। তো ওই ঘর তৈরি করে তার বাড়িতে খাট, আলমারি, তো আরো ঘরটাকে সাজানোর জন্য সব কিছু ওই বাবা তার জন্য কি করেছে? রেডি করেছে। সব তৈরি করার পরে, সব যখন প্রস্তুত, সন্তান আসার আগেই সব কি করলো? বাবা প্রস্তুত করে দিল। মানে সন্তান আছে বাইরে, কিন্তু বাবা কি করছে? সবকিছু তৈরি করছে। কল্পনা করুন, সন্তান বাইরে, আপনি বাবা মা, আপনি কি করছেন? বাড়িটাকে সব প্রথম ফাউন্ডেশন করে, ইট তুলে, নিটো ঢালাই করে, ছাদ ঢালাই করে, আপনি বাড়ি রং করে, আপনার ছেলে আসার জন্য সব জিনিসপত্রকে কি করলেন? সাজিয়ে রাখলেন। আর এটা হচ্ছে তাই, যিশু জেরুসালেমে আসবেন, বাবা কি করছে? সব সাজিয়ে রেখেছে, প্ল্যান করে রেখেছে। তিনি আসবেন, কেমন করে আসবেন, তিনি কিভাবে এন্ট্রি নেবেন, সব কি করেছে? ঈশ্বর তেমনই করেছিলেন। যিশু আসার আগে সব ভবিষ্যৎবাণী কি করেছিলেন? পূর্ণ করেছিলেন। তিনি প্রথম ভবিষ্যৎবাণী কোথায় করেছিলেন? আদি পুস্তক 3:15, যেখানে বলেছিল দেখো আদম আর হাওয়া পাপ করেছিল, ঈশ্বর আবদ্ধ হয়েছিল, এবং ঈশ্বর বলেছিল আদম, হাওয়া, তোমরা আমার কাছ থেকে তোমরা লুকিয়েছো, তোমরা অপরাধ করেছো, পাপ করেছো, ওই জন্য
নারীকে বলেছিল যে তোমার বংশে, শয়তানকে বলেছিল তোমার বংশে আর নারী বংশে আমি কি করব, বিরোধ সৃষ্টি করব। সে তোমার, শয়তানকে বলেছে সে তোমার মস্তককে চূর্ণ করবে আর তুমি তার পাদমূল চূর্ণ করবে। শয়তান কি করেছিল? যিশুকে ক্রুশে দিয়েছিল, তার হাতে প্রেক, পায়ে প্রেক দিয়েছিল। এটা ভবিষ্যবাণী করাই ছিল। আদিপুস্তক 3:15 একজন আসবেন, সেই কথা প্রতিশ্রুতি। আপনি জানেন এটা যিশু ভাববাদী 700 বছর আগে বলছেন, একজন আসছে যে আমাদের জন্য কি নেবে, যন্ত্রণা ভোগ করবে। আপনি ভাবুন, যিশু জেরুজালেমে এই যে আজকে প্রবেশ করছেন, আজকের থেকে এরপরে তার জীবনে কি আসবে, মৃত্যুর দিন। যত দিন পেরিয়ে যাবে, তার মানে আজকে রবিবার, এরপরে সোমবার, কি বার আসতে হবে, শুক্রবার আসতে হবে। ভাবুন, আপনি চিন্তা করুন, আজকে রবিবার, কালকে কি বার, সোমবার, তারপরে কি বার, মঙ্গলবার, আর মানে 2 দিন, বৃহস্পতিবার, তারপরে শুক্রবার। আপনি চিন্তা করতে পারছেন? একবার আপনি কল্পনা করে দেখুন, বাইবেলে ঈশ্বর যা যা বলেছেন, যা যা প্রস্তুত করেছেন, তার নবীদের মাধ্যমে বলেছে, ভবিষ্যদ্বক্তাদের মাধ্যমে বলেছেন, সব কিছু কি হচ্ছে, পূর্ণ হচ্ছে। যা যা বলা হয়েছে মানুষের জন্য তাই পূর্ণ হয়েছে। ওই জন্য সকরিয়া 9:9 আমরা দেখলাম, তিনি নম্র হয়ে তিনি কি করলেন, গাধার পিঠে তিনি আসলেন। তো পুরো বাইবেল যিশুর দিকে ইঙ্গিত দেয় যে হ্যাঁ, যিশু হলো সে উদ্ধারকর্তা। হালেলুয়া। যে উদ্ধার করবে মানুষদেরকে পাপ থেকে, যে মানুষদেরকে ঈশ্বরের পথে নিয়ে যাবে, সে হলো যিশু। এটা তিনি ইঙ্গিত দিচ্ছে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, যিশু নম্র ও শান্তির রাজা। যখন যিশু জেরুজালেমে প্রবেশ করবেন, তার আগে 2 জন শিষ্যকে বলো, শোনো, তোমরা এই পাশের গ্রামে যাবে, যাওয়ার পরেই দেখবে ওখানে একটা গাধা বাঁধা আছে। যখন তুমি গাধাটাকে খুলবে, তখন গাধার মালিক এসে বলবে, এটাকে কেন খুলছো? তখন তুমি একটা কথাই বলবে। কটা কথা বলবে? কটা? একটাই কথা বলবে, এটা প্রভুর জন্য দরকার। কার জন্য দরকার? প্রভুর জন্য দরকার। এরপরে যখনই সে বলেছে, খুলছে গাধাটা দড়িটা, তখনই তার মালিক এসে বলেছে, এই কেন খুলছে এটা? সেম ঘটনা, যা যিশু বলেছে সেম ঘটছে ওখানে। এরপরে কি হলো? শিষ্যরা বলল, ঠিক আছে, আমরা এটা নিচ্ছি, কারণ এটা কার দরকার? প্রভুর দরকার। তখন তারা যেতে দিল, বলল ঠিক আছে, নিয়ে যাও। যখনই তাকে নিয়ে আসা হলো, এরপরে ওই এখানে লেখা আছে, ওই গাধাটার পিঠে কেউ কোনোদিন চড়েনি। মানে ফ্রেশ, একদম গাধাটা হচ্ছে ফ্রেশ, কেউ তাকে ব্যবহার করেনি। তখন তার উপরে কিছু আর জামা কাপড় দিয়ে জায়গাটাকে তৈরি করে যিশুকে গাধার পিঠে কি করলেন? চাপালেন। এরপরে যিশু যখন জেরুজালেম প্রবেশ করছেন, তখন মানুষজন, জেরুজালেমবাসী সবাই কি করছে, কেউ চাদর, কেউ কাপড় জামা, কেউ খেজুর পাতা, সবাই কি করছে, রাস্তায় বিছিয়ে দিচ্ছে। আর যিশুকে হোসান্না হোসান্না বলে কি করছে? হোসান্না কথা অর্থ কি? এখনই আমাদের বাঁচাও, আমাদের উদ্ধার করো প্রভু, আসছেন শান্তি রাজকুমার। হালেলুয়া। তিনি হোসান্না হোসান্না বলে তারা বলতে চাইছে, প্রভু আমাদেরকে উদ্ধার করো, তিনি শান্তি রাজকুমার। আর এই যে তিনি আসছেন, এটা আগে থাকতে ঈশ্বর সব রেডি করেছিল। ঠিক আছে, আগে থাকতে সব ওয়েলকাম করার জন্য রেডি করেছিল। আর সব থেকে বড় জিনিস কি জানেন? যখন কেউ আমাদেরকে ওয়েলকাম করে, মানে স্বাগত জানায়, ওই মুহূর্তটা খুবই গুরুত্বপূর্ণ মুহূর্ত, খুবই গুরুত্বপূর্ণ মুহূর্ত। কেন গুরুত্বপূর্ণ মুহূর্ত বলছি? কারণ ওখানকার মানুষ তাকে কি রূপে নিচ্ছে। যদি আমাদের মণ্ডলীতে বিদেশ থেকে কেউ ঈশ্বর দাস আসছে, আমরা তাকে ওয়েলকাম করি, করি তো? আমরা কি জন্য করি সবাই জানি? আপনি যে এসে তার পা ধুয়ে দেন, আপনি যে তাকে আর বস্ত্র দিয়ে ওয়েলকাম করেন, গলাতে দিয়ে। আমরা এই কয়েকদিন আগে শুক্রবার দিন আমরা গুরুবাড়ি গেলাম, ওখানে আমাদেরকে বিশ্বাসীরা পা ধুয়ে দিল, ওয়েলকাম করলো, গোলাপ দিয়ে, ফুল দিয়ে, ডায়েরি দিয়ে আমাদেরকে স্বাগত জানালো। কেন? এর মূল কারণ কি? কেন আমরা
স্বাগত জানাই, ওয়েলকাম করি। তার কারণ ইনি বিশেষ একজন ব্যক্তি, ইনি বিশেষ একজন ব্যক্তি, তাই তাকে আমরা কি করি? ওয়েলকাম করি, স্বাগত জানাই। আর যিশু যে আসছেন তিনি হচ্ছে রাজা। আপনি জানেন জেরুজালেমবাসী জনতা ওরা কি চাইছিল? ওরা চাইছিল এই যিশু আমাদের রাজা হোক। ওরা কেমন রাজা জানেন? জগতের রাজা মতো চাইছিল। আমরা যে রোমান সাম্রাজ্যে বাস করছি, ওদের ওদের যখন যে আর সাম্রাজ্য চলছে, যার হাতে দেশটা কন্ট্রোলে আছে, যে মন্ত্রীর জায়গায় আর রাজার জায়গায় পদে বসে আছে, এবার এই জনতাবাসী মনে করছে কি করব, যিশুকে ওই রাজার পদে নিয়ে যাব। কিন্তু যিশু তো ওই রাজা হতে আসেনি। যিশু কি জগতের রাজা হতে এসেছিল? না 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 না, তিনি তো স্বর্গের রাজা, তাই তো? তিনি তো সব মানুষের রাজা, তিনি তো পৃথিবীর রাজা হতে আসেনি। তিনি চিফ মিনিস্টার, প্রাইম মিনিস্টার তিনি তো হতে আসেনি। তিনি কি হতে জেরুজালেমে এলেন? তিনি শান্তির রাজকুমার। শান্তি আমি রেখে গেলাম তোমাদের জন্য, হ্যাঁ, দিয়ে গেলাম আমারই শান্তি। সংসার যে শান্তি দেয়, আমার এ দান তার মতো নয়। শান্ত করো তোমাদের উদ্বিগ্ন হৃদয়, দূর করো তোমাদের ভয় ব্যাকুলতা। যিশু আমাদেরকে কি শান্তি দিয়েছেন জানেন? জগৎ যেরকম দেয় সেরকম না। আমরা গীত সঙ্গীতায় কি ধ্যান করলাম, গীত সঙ্গীতা খুব সুন্দর আমাদের দীপু আমাদেরকে বুঝিয়ে বলল, দু রকম শান্তি আছে না, যেটা আমরা জগতে মাঝে পাই আর যেটা ঈশ্বর দেয়। আপনি জানেন এখানে যিশু বলছে যোহন পুস্তক 14:27, আমি যে শান্তি দিই এই শান্তি জগতের শান্তি না। জগৎ যেরকম দেয় আমি সেরকম দিই না। জগৎ কেমন দেয়? কিছুক্ষণের জন্য, অল্প সময়ের জন্য। যখন আপনি এই জগতে কাজ করবেন তখন আপনার পকেটে কি থাকবে? টাকা থাকবে। যখন আপনি পরিশ্রম করবেন তখন আপনার হাঁড়িতে কি থাকবে? ভাত থাকবে। যখনই আপনি কাজ করবেন, নিজেকে পরিশ্রমের মধ্যে দিয়ে নিয়ে যাবেন, তখনই আপনার মাথার উপর কি হবে? ছাদ হবে। আর তাছাড়া অনেক ব্যক্তি আছে তারা লটারি কেটে বাড়ি তৈরি করে। তারা বিনা পরিশ্রম তান্ত্রিক কাছে গিয়েও বলে আমার হাত চেলে বলে দেয় আমি কি বড়লোক হব বাবা, কি করে হব। তো ওরকম ব্যক্তি অনেকজন আছে, তারা হচ্ছে কুড়ে, তারা হচ্ছে কুড়ে, তাদেরকে কুড়ে বলা হয় না। তো তারা পরিশ্রম করবে না, চাইবে কি হতে? বড়লোক হতে। হবে কি? বাইবেল বলছে যে পরিশ্রম করে নেয় তাকে খেতেও নেয়। ওই জন্য আমরা মনে করি এই জগতের শান্তি যেটা, সেটাকে আমরা নিয়ে দৌড়াবো না যিশু যেটা বলছে সেটা নিয়ে দৌড়াবো? যিশু এসেছেন জেরুজালেমে কি দিতে? শান্তি দিতে। তিনি শান্তি রাজকুমার। এই যে গাধার স্টোরি, এই গাধা একদিন ভাবছে আমাকে কেউ ভালোবাসে না, আমার নামে সবাই ঠাট্টা করে, আমার নামে সবাই মজা করে, কেউ কিছু না পারলেই বলে গাধা, কেউ কিছু না করতে পারলেই বলে গাধা, কেউ কিছু বুঝতে না পারলে বলে গাধা, কেউ পরিশ্রম করলে, অতিরিক্ত পরিশ্রম করলে, খাটলে তাকে বলে গাধা, কেউ কোনো কিছুতে ব্যর্থ হয়ে গেলে তাকে বলে গাধা, তার লাইফে সফলতা না পেলে তাকে কি বলে? গাধা। তার জীবনে ভালো কিছু না থাকলে, শূন্যতা জীবন, শুকনো জীবন, মরুভূমির জীবন, কিচ্ছু নেই, কোনো শান্তি নেই, কোনো জ্যোতি নেই, আলো নেই, কোনো রশ্মি নেই, তার লাইফটাকে কি বলা হয়? গাধা। গাধা বলে মানুষকে কি অনেক কিছু বলা হয়। গাধার নামটাকে মানে যেখানে ব্যর্থতা সেখানে ইউজ করা হয়। একদিন গাধা মনে মনে ভাবছে, কেন বাবা আমি কি এতটাই খারাপ, আমি এতটাই বাজে, খুব মন খারাপ করে বসে আছে। একদিন একটা ব্যক্তি এসে বলছে, শোনো গাধা, চলো তোমাকে আজকে এক জায়গায় নিয়ে যাবো। গাধা বললো ঠিক আছে চলো। কোথায় নিয়ে যাবে? আমার নামটা এরকমই থেকে যাবে, আমাকে কেউ ইউজ করবে না, আমাকে ব্যবহার করবে না, আমি সারা জীবন গাধায় রয়ে যাব। ওই বলে গাধাটাকে নিয়ে যাচ্ছে। নিয়ে গিয়ে এরপরে গাধা যখন এসেছে তখন সবাই দেখছে, আনন্দ করছে, জিন্দাবাদ জিন্দাবাদ গাধা তুমি জিন্দাবাদ করে সবাই কি করছে? চিৎকার করছে। আর অনেকজন রাস্তাটাকে পরিষ্কার করে দিচ্ছে, কেউ চাদর বিছিয়ে দিচ্ছে, কেউ খেজুর পাতা বিছিয়ে দিচ্ছে। তো সবাই হোসান্না হোসান্না বলে জয় জয় কার করছে, চিৎকার করছে। গাধার চোখে জল, গাধা কাঁদছে। কেন কাঁদছে জানেন? এটা কি হচ্ছে আমার সঙ্গে? হাউ দিস পসিবল? কি করে সম্ভব এটা? কি করে এটা হলো? গাধা চিন্তা করছে, খুব চিন্তা করছে, কাঁদছে। এবার খুব আনন্দ। এবার বাড়ি গিয়ে গাধার মাকে গিয়ে বলছে, গাধা বলছে, মা মা জানো কি হয়েছে আজকে? কি হয়েছে বাবা, কি হয়েছে? মা আজকে আমাকে দুজন নিতে এসেছিল, আমি যখন তাদের কাছে গেলাম
সে যখন একটা গ্রামে প্রবেশ করলো, নিয়ে গেল আমাকে, আর গাদা মানুষ আমাকে দেখে চিৎকার করছিল। মনে হচ্ছে আমি একজন বড় মানুষ, আমি একটা সম্মানের মানুষ, মনে হচ্ছে আমি একটা বিশাল বড় বিখ্যাত ব্যক্তি, যে আমি রাস্তা দিয়ে হাঁটছি, মনে হচ্ছে সে আর রাজ প্লেস দিয়ে হাঁটছি, আর সবাই জনতা আমাকে জয় জয়কার করছে। তখন ওর মা তাকে বলছে, আরে মূর্খ, তুমি শোনো বলছি, তোমাকে দেখে ওরা চিৎকার করেনি, তোমাকে দেখে ওরা হই হুল্লো করেনি, তোমার পিঠে যে চেপেছিল তাকে দেখে জনতা চিৎকার করছিল। সে কি বলছো মা? আমি মনে করলাম আমাকে দেখে সবাই আনন্দ করছিল। না বাবা, তোমাকে দেখে না, কিন্তু তোমার পিঠে একজন বিশেষ ব্যক্তি চেপেছিল। মা কে? তিনি সকল মানুষের রাজা, উদ্ধারকর্তা, প্রভু যীশু খ্রিস্ট, যার আসার কথা ছিল, সে তোমার পিঠে চেপেছিল। হ্যাঁ মা, সত্যি, হ্যাঁ, সে তোমার পিঠে চেপেছিল। 700 বছর আগে বলা হয়েছিল, 4000 বছর আগে বলা হয়েছিল যে একজন আসবে, জেরুসালেমে প্রবেশ করবে। গীত সংগীতে লেখা আছে, সকরিয়তে লেখা আছে, আদি পুস্তকে লেখা আছে, সব মিলছে। বলছে দেখো, এটা লেখা ছিল অনেকদিন আগে যে এটা ঘটবে, আর সেই সৌভাগ্যবান ব্যক্তি তুমি। হ্যাঁ মা, সত্যি, আমার পাশে তো একটা ঘোড়া ছিল, ওকে নিয়ে গেল না? ওটাই বলছি তো, তুমি ভাবো। আচ্ছা, আমার পাশে একটা উট ছিল, ওকে নিয়ে গেল না? আমি ওটাই তো বলছি তোমাকে। তুমি গাধা, তুমি নিজেকে দুর্বল ভাবো, অলস ভাবো, দুঃখ করো, কষ্ট করো, তোমাকে কেউ ইউজ করে না, ব্যবহার করে না বলে তুমি কষ্ট পাও, লুকিয়ে লুকিয়ে কাঁদো। ওই জন্য ঈশ্বর তোমাকে বেছে নিয়েছে গো। তখন সে আনন্দে খুব লাফাচ্ছে, আর মাকে বলছে, মা আমি এবার খুব আনন্দিত। কেন তুমি আনন্দিত? আমি বুঝে গেছি ঈশ্বর আমাকে মনোনীত করেছে, ঈশ্বর আমাকে মনোনীত করেছে, ওই জন্য ঈশ্বর আমার পিঠে চেপেছিল। এই গল্পটা সত্যি একটা গল্প, কিন্তু এর মধ্যে বড় বিষয় কি জানেন তো? ওই গাধার জায়গায় একবার আপনি নিজেকে রাখুন, আমি একবার নিজেকে রাখি গাধার জায়গায়। সত্যি তো আমরা সেরকম ব্যক্তি ছিলাম। আমি কিছুতেই কিছু মন বসতো না, কোনো কাজেই আমার মন বসতো না, কোনো কাজ করতেই ভালো লাগতো না, কারোর সঙ্গে কথা বলতেই ভালো লাগতো না, কোথাও যেতেই ভালো লাগতো না, কিছু খেতেও ভালো লাগতো না, কাজ করতে ভালো লাগতো না, পড়াশোনা করতে মন বসতো না, একদম ব্যর্থ। আর কেউ যাকে ব্যবহার করতে পারবে না, যিশু তাকে ব্যবহার করছেন। হালেলুয়া। আমরা তো সেই ব্যক্তি, রোগে, অভাবে, কষ্টে, নির্যাতনে, পরিবারের মধ্যে শান্তি নেই, ঘরে শান্তি নেই, ঝগড়া, মদ মাতাল, ঝগড়া, অশান্তি, এই নিয়ে তো আমরা কাটছিলাম, তাই তো? কাটছিল না? এরকম অশান্তি নিয়ে তো কাটছিল আমাদের জীবন। কিন্তু ঠিক ঈশ্বর আমাকে আর আপনাকে মনোনীত করলেন। আমরা নিরাশা থাকার ব্যক্তি, আমাকেও আপনাকে হয়তো অনেকজন মানুষ বলেছে গাধা, হয়তো আপনার টিচার, আপনার শিক্ষক, আপনার আর মাস্টারমশাই হয়তো বলেছে তুমি গাধা, তাই তো? আজকে আমরা এখানে স্বীকার করছি আমরা গাধা, কিন্তু জগতের গাধা না। আমরা কার গাধা? আমরা কার গাধা? মানে অনেকজন ভাবছে আমি বলবো কি আমি গাধা। হালেলুয়া। আমি তো বলছি আমি গাধা, আপনাদের চোখের সামনে দাঁড়িয়ে, ক্যামেরার সামনে। তাহলে আপনাদের বলতে কেন আপত্তি? বলুন আমি প্রভুর জন্য গাধা। দেখুন, গাধাদের কি জানেন তো ভালো গুণ? ওরা শান্ত হয়ে থাকে। ওরা কি থাকে? শান্ত হয়ে থাকে। ওর পিঠে অনেক বোঝ দেওয়া হয়, ও বইতে থাকে, শান্ত হয়ে বইতে থাকে, নিয়ে যায়। প্রিয়, আজকে আমাদের জীবনও আমাদেরকে অনেক মানুষ সেরকম খাটিয়েছিল, পরিশ্রম করেছিল, কিন্তু ঈশ্বর আমাদেরকে, আমরা যখন আমার পিঠে যখন সে চেপেছে, যখন আমাদেরকে মানুষ সেলিব্রেটি করে, যখন কেউ আমার পা ধুয়ে দেয়, আমার তখন হৃদয় কাঁদে। কেন জানেন? এটা আমাকে ধোয়াচ্ছে না, আমার মধ্যে যে আছে তার পা ধোয়াচ্ছে। যখন কেউ আমাকে স্বাগত জানাচ্ছে, আমাকে নয়, আমি কিছু নয়, আমার মধ্যে যে আছে তাকে। আমি ঠিক সেই গাধার মতো, যখন কেউ আমার পা ধুয়ে দেয়, আমি ভাবি এটা তো আমার নয়, তো এটা আমি এই যোগ্য না। কেউ আমাকে উপহার দিচ্ছে না, এটা তো আমি যোগ্য না। এটা কাকে দিচ্ছে? আমার প্রভুকে দিচ্ছে। হালেলুয়া। প্রিয়, আমরা সবাই প্রভু যিশুর সেই বাহন হতে চাই, যেন প্রভুকে আমরা আমাদের হৃদয়ে নিয়ে বহন করতে পারি। হালেলুয়া। ওই জন্য যোহন পুস্তক 14:27 আমরা পড়লাম, তিনি শান্তি দিয়েছেন। জগৎ যে শান্তি দেয়
সেরকম তিনি দেন না। ওই জন্য দেখবেন বাইবেলে অনেকজন আছে যারা উদাহরণ, একদম কেমন উদাহরণ জানেন? মসি কেমন তোদলা, কথা বলতে পারে না। মসি যদি আমি নাম করি, আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, মসি ঈশ্বরের সামনে দাঁড়িয়ে কি বলেছে? প্রভু আমি পারবো না, আমার দ্বারা কেন হবে না? আমি কথা বলতে পারি না, আমি তো 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 করি। কেমন করি? তো 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 করি, আমি কথা বলতে পারি না। না, তুমি পারবে। তারপরে কে? দাউদ কি ভেড়া চড়ায়, মেষ চড়ায়, সে রাজা হলো। দাউদ রাজা হলো। এই যে আমরা গীত সঙ্গীতে পাঠ করি, দাউদের লেখা পড়ি, দাউদের লেখা, দাউদ এটা করেছে, দাউদ এটা বলছে, দাউদ সেটা বলছে। কেন পড়ি? দাউদ রাজা হলেন। পিতর কে ছিল? মাছ ধরার জেলে। একদিন সারা রাত মাছ ধরেছে পিতর। বাড়িতে বউকে বলে এসছে, দেখো আমি মাছ নিয়ে আসবো, সকালে রান্না করবে। ঠিক আছে যাও। এবার সন্ধ্যে থেকে শুরু করে সারা রাত হয়ে গেল, একটা মাছ সে পায়নি। এবার তার চিন্তা, এই রে, বাড়িতে তো বলে এলাম মাছ নিয়ে যাবো, মাছ তো পেলাম না, আজকে আমার অবস্থা খারাপ। আজকে ঝগড়া অশান্তি, আজকে শুধু খুন্তি দিয়ে মারবে না বেলুন দিয়ে মারবে আমরা জানি না, কিন্তু আজকে স্ত্রীকে বলে এসেছিলাম কি হবে, মাছ নিয়ে যাব, কিন্তু মাছ তো পাইনি। হঠাৎ যিশু এলেন। পিতর, তোমার নৌকায় বুঝতে পারি? হ্যাঁ প্রভু, বসুন। প্রভু জানেন আমি একটাও মাছ পাইনি। কি বলছো তুমি? হ্যাঁ প্রভু, সারা রাত মাছ ধরলাম, একটাও পাইনি। ঠিক আছে, তুমি এবার একটা কাজ করো, তুমি নৌকাটাকে মাছ সমুদ্রে নিয়ে যাও, দিয়ে জালটা ফেলো। প্রভু কি বলছেন এটা? আমার ঠাকুরদারা বংশ পরম্পরা মাছ ধরে, আমিও একজন জেলে। মাছ সমুদ্রে তো কোনোদিন মাছ থাকে না, থাকে ধারে ধারে, সাইডে সাইডে। মাঝখানে মাছ থাকে নাকি প্রভু? মানে এবার যে যেই কাজটা জানে সে তো এটা ভালো বুঝবে না। ধরো আমি চাষ করি না, আপনি চাষ করেন, আপনি জানেন পেঁয়াজ লাগাতে গেলে মাটিটা কেমন তৈরি করতে হবে, আপনি আলু লাগাতে গেলে কেমন মাটি তৈরি করতে হবে জানেন, আপনি ধান লাগাতে গেলে কেমন তৈরি করতে জানেন। আমি জানি? আমাকে আপনি জিজ্ঞেস করুন বাইবেলটা কেমন পড়তে হবে, আমি আপনাকে বলতে পারবো। প্রার্থনাটা কেমন করতে হবে, আমি আপনাকে বলতে পারবো। উপবাসটা কেমন করতে হবে, সেটাই বলতে পারবো। কিন্তু আপনি যদি বলেন, বলো তো পেঁয়াজ লাগানোর আগে এটা কি দিতে হবে, আমি হ্যাঁ, তাই তো। যিশু ওকে বল, যিশু কোনোদিন মাছ ধরেনি, যিশু জেলে না। যিশু কথা যখন শুনছে সে তো অবাক হবে, প্রভু মাছ সমুদ্রে কি? তখন তো হয়তো আমার মনে হচ্ছে ভিতরে হেসেছে ওখানে শুনে, প্রভু মাছ সমুদ্রে কি মাছ পাওয়া যায়? ঠিক আছে, আপনি যখন একবার বলেছেন, ভিতরের মেন উক্তি, সব থেকে বড় যেটা শিক্ষা ভিতরের জীবন থেকে, দেখুন আপনি যখন বলেছেন, সে কিন্তু ভুলে গেছে সে বংশ পরম্পরায় মাছ ধরার জেলে, সে সব ছেড়ে দিয়েছে। এইগুলো বোকামি তো, তাই না? কেউ যখন বলবে, হ্যাঁ তুমি ঠাকুরকে দেখছো, ঠাকুরের কোনো ছবি নেই, বোকামি করছো, উপোস করছো, কার সামনে দাঁড়িয়ে উপোস করছো, এগুলো বোকামি। হ্যাঁ, বাইবেল পড়ছো, প্রার্থনা করছো, এগুলো কিচ্ছু করার প্রয়োজন নেই। এগুলো কি জিনিস? আবার রোজ চার্চে আসতে হবে, প্রতি সপ্তাহে চার্চে আসতে হবে, প্রার্থনা করতে হবে, উপোস করতে হবে, দরকার কি আছে? মানুষজন বলবে আপনাকে, কিন্তু ভিতরে একবার সবকিছু ভুলে গেছে। না 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 প্রভু, ঠিক আছে, আপনি যখন বলেছেন, মুখ থেকে বের করেছেন, আমি কি করব? যাব। সে মাছটা যখনই জালটা ফেলেছে, এত মাছ, আর দুটো নৌকাকে ডাকেছে, এই সিমন, ভিতর, এই জোহন, তাড়াতাড়ি নৌকাটা নিয়ে এসো। ডাকছে, ডেকে তার নৌকায় মাছ ভর্তি হয়ে গেছে, তার নৌকা ভর্তি হয়ে গেছে। এরপরে নৌকা ডুবে যাওয়ার পরিস্থিতি। এত আশীর্বাদ সে কোনোদিন চোখে দেখেনি। তখন সে হাঁটু পেতে প্রভু বলল, প্রভু আমি একজন পাপিষ্ট, আমার কাছ থেকে তুমি চলে যাও। যিশু তাকে বললেন, আজ থেকে তুমি মানুষ ধরার জেলে হবে। অশিক্ষিত পিতর, সাধারণ মাছ ধরার জেলে পিতর যখন প্রচার করছে, 3000 মানুষ পরিবর্তন হচ্ছে, 4000 মানুষ পরিবর্তন হচ্ছে। এবং সে প্রথম পিতর, দ্বিতীয় পুস্তকটা লিখেছে। ঈশ্বরকে এত জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে। আপনি ভাবছেন ছোট ছোট জীবন কেমন করে বড় হচ্ছে? কিসের জন্য? যোগ্যতায়, কর্মে? না না না, বাধ্যতা। যদি আমি আর আপনি ঈশ্বরে বাধ্য হই, ঈশ্বর কিন্তু আমাদেরকে সেরকমই উঁচুতে তুলবে। ঈশ্বর আজও সাধারণ মানুষকে ব্যবহার করতে চান, যদি আমি আর আপনি বাধ্য হয়। লাস্ট অ্যান্ড ফাইনাল 3 নম্বর পয়েন্ট হচ্ছে, যিশুকে গ্রহণ না করলে যিশুর হৃদয় ভেঙে যায়। আপনি জানেন, আপনি যে ঈশ্বরকে ডাকেন, সেই ঈশ্বর আপনার জন্য
কাঁদে। আমি গতকাল যখন উপোস প্রার্থনা করছিলাম, যখন আরাধনা করছিলাম আমাদের এলাকায়, তখন ঈশ্বর আমাকে সেই প্রতিচ্ছবি দেখিয়েছিলেন। ঈশ্বর, যিশু একটা ঈশ্বর যে আমার আর আপনার জন্য কাঁদে, তার চোখে জল আমি দেখেছিলাম। আপনি যে ঈশ্বরকে ডাকছেন সে আপনার জন্য কি করে? কাঁদে। আমি জানি না কত ঈশ্বর মানুষের জন্য কাঁদে, কোন ঈশ্বর মানুষের জন্য কেঁদে ডাকে, কিন্তু যিশু একজনাই আমার আপনার জন্য কি করে? কাঁদে। আপনি জানেন যিশু আরেক জায়গায় কেঁদেছিল। কোন জায়গায় জানেন? বাইবেলে সব থেকে ছোট পদ বাইবেলে, যিশু আরেক জায়গায় কেঁদেছিলেন যখন তার বন্ধু লাজার মারা গিয়েছিল। যখন মরিয়ম এসে বলল, প্রভু আর 2 দিন আগে যদি আসতেন আমার ভাইটা মরতো না, যিশু চোখে জল এসেছিল। আমরা আপনার ঈশ্বর কি করেন? কাঁদে। কেন কাঁদে? এ যার জন্য আমি করছি, তুমি বুঝলে না আমাকে। হালেলুয়া, হালেলুয়া। আচ্ছা, আপনি বাবা মা, চিন্তা করুন, আপনার ছেলে মেয়ে যখন বড় হয়ে আপনাকে চিনতে পারে না। আজকে জানেন কত বাবা মা কাঁদে? কেন জানেন? তাদেরকে বাবাকে বয়স হয়ে গেছে বলে খেতে দেয় না, দেখাশোনা করে না, বৃদ্ধাশ্রমে দিয়ে চলে আসে, তোয়াক্কা করে না, গুরুত্ব দেয় না, মানে সেই অপরিচিত মানুষের মতো, আর যার কিছু নেই, শূন্য, সেই মানুষের মতো তাকে অবহেলা করা হয়। একজন ছেলে, নিজের ছেলে বাবা মাকে কি করে না? ভালোবাসে না। কেন? বাবা মা বয়স হয়ে গেছে, সে এখন আর ভালো চাকরি করছে, তার বিয়ে তা হয়েছে, তার ফ্যামিলি আছে, তার মা বাবাকে ভুলে গেছে। এখনকার সময় আমরা বাস করছি, তখন বাবা মার বুকটা কেমন হয় বলুন তো? কেমন হয়? হ্যাঁ, ভেঙে যায়। দেখুন, আমি একটাই ঘটনা বলবো। একজন বাবা তার ছেলেকে প্রচুর পড়াশোনা করে মানুষ করেছে, সে এখন চাকরি পেয়েছে। চাকরি পাওয়ার পরে এবার সব ফ্যামিলি মিলে আর একটা বাড়ি কিনে, এবার সে বয়স্ক বাবা, বয়স হয়ে গেছে, সে তাদের কাছে আছে। এরপরে ওই বাবার বয়স হয়েছে বলে এবার ওই ছেলের একটা ছোট নাতি হয়েছে, সে নাতিকে খুব ভালোবাসে, আর নাতিও খুব দাদুকে ভালোবাসে। এবার বাড়িটা অনেক বড়, কিন্তু না, তার স্ত্রী, তার বৌমা আর তার ছেলে, তাকে বাড়িতে রাখার জায়গা নেই। ওই জন্য সে তার বাবার জন্য একটা ছোট কুড়ে ঘর করলো সাইডে, তাদের এলাকায় একটা সাইডে পাশে। এরপরে একটা থালা নিয়েছিল, ওই থালাতেই সে বাবাকে ভাত দেবে। ওই থালাটা কি করে? কুকুরকেও ভাত দেয়, ওর বাবাকেও ভাত দেয়, ওই একটা থালায়। তো ওই থালাটা নিয়ে রোজ খাবার দিত, এবার ওই খাবারটা কি করতো? ও খেত। একদিন কি হয়েছে? ওই থালাটা হারিয়ে গেছে, ওই থালাটা খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন তার ছেলে বলছে, কি হলো, তুমি থালাটা কি করলে? থালাটা হারিয়ে গেছে। থালাটা হারিয়ে দিয়েছ? দিয়ে তার নিজের ছেলে তার বাবাকে খুব মারলো, খুব মেরেছে, পিটিয়েছে, খুব লাঠি নিয়ে খুব মেরেছে, গা করে দাগ হয়ে গেছে। তার বয়স্ক বাবাকে এমন মেরেছে, কিন্তু ওই বাবাই তাকে পরিশ্রম করে তাকে চাকরির জন্য ব্যবস্থা করেছিল, মানুষ করেছে। ওই বাবাকে খুব ছেলে মারলো। কেন? খাবার থালাটা হারিয়ে দিয়েছে বলে। কিন্তু থালাটা হারায়নি, ওই থালাটা কুকুরটা নিয়ে চলে গিয়েছিল। তারপরে যখন কুকুরটা মুখে করে আনছে, ও বাবা, ও তুমি হারাওনি? আচ্ছা আচ্ছা, ওই তো কুকুরটা নিয়ে গিয়েছিল, ঠিক আছে দাও, দিয়ে থালাটা জমা দিল। তারপরে কি হলো? ওর যে ছেলে আছে না, একটা ছেলে, ওই ছেলেও একটা লাঠি কেটেছে এবং একটা থালা নিয়েছে, ঠিক আছে? ওই থালা, ওই লাঠি মানে যত্ন করে রাখছে খাটের সাইডে, শুতে যাবে খাটের সাইডে রাখছে। আবার ঘুম থেকে উঠে পরিষ্কার করছে। বাবা 2 দিন ফলো করলো ছেলেটাকে, লাঠিটা পরিষ্কার করলো, থালাটা রাখলো। আবার সে ডিনার টেবিলে গিয়ে ভালো সুন্দর করে আর ভালো ভালো খাবার খেলো, আর বাবাটাকে অল্প সে কুকুরে খাওয়ার মতো ওই থালায় খাবার দিয়ে আসলো। তারপরের দিন আবার ছেলেটা রাতে ঘুমানোর আগে লাঠিটাকে ভালো করে পুছছিল। এরপর বাবা মা লক্ষ্য করেছে। তারপরে বাবা একদিন কাজ থেকে এসে বলছে, আচ্ছা, তার স্ত্রীর সঙ্গে আলোচনা করছে, আচ্ছা বলছে, আমাদের ছেলেটা কি হয়েছে? কেন, কি হয়েছে? ওর ঘুমানোর সাইডে, বেডের সাইডে দেখছে একটা লাঠি রেখেছে, আর প্রতিদিন ওটাকে মুছছে, পালিশ করে রাখছে, থালা রেখেছে একটা, ওটা কি জন্য? বলছে, আমি তো বুঝতে পারছি না, হয়তো স্কুলে কিছু শিখিয়েছে, স্কুলে হয়তো কোনো মিস পড়া দিয়েছে, ওই জন্য হয়তো ওটা করছে। তখন বলো, চলো তো জিজ্ঞেস করি। তখন মা বাবা ছেলের রুমে গিয়ে জিজ্ঞেস করছে, আচ্ছা বাবু, তুমি কেন একটা লাঠি, একটা থালা রেখেছো? এটা কি জন্য? এটা তোমার কি স্কুলে পড়া দিয়েছে? কেন বাবা, পড়া দেবে কেন? পড়া দেয়নি তো, তাহলে এটা কি শিখেছো, কি করে, কি এটা বুঝতে পারছি না, খুলে বলো আমাদেরকে।
বাবা তুমি আমার বাবা, হ্যাঁ তুমি আমার মা, ঠিক আছে, তোমরা যা শেখা আমি শিখবো অবশ্যই। আমাদের বাড়ির বাইরে কি আছে, তোমার বাবা আছে, তোমার বাবাকে তুমি লাঠি, তোমার লাঠি আছে একটা, বাবাকে দাদুকে মারো, তোমার বাবাকে তুমি মারো তো, হ্যাঁ মারি। তুমি ওই প্লেটে খাবার দাও তো, কুকুরে যেটা খায়, হ্যাঁ আমি তো ওটা থেকে শিখছি তো, ওই জন্য আমি তো বড় হব তোমার মতো, আমি তো চাকরি করব, আমি চাকরি করার পরেও তোমাকে একটা ঘর বানিয়ে ওখানে রাখবো, আর এই লাঠিটাতে তোমাকে লাঠি করে আমি মারবো, আর এই প্লেটটাই তোমাকে খাবার দেবো, কুকুরটা ওই খাবার খাবে। বাবা মা হাঁটু পেতে কাঁদছে, চোখ দিয়ে জল। কেন চোখ দিয়ে জল? হ্যাঁ আমি তোমাকে এত ভালোবাসি, তোমাকে এত সুন্দর যত্ন করে বড় করছি, তুমি আমাকে মারতে পারবে? এই থালাতে আমাকে খেতে দিতে পারবে? কেন বাবা পারবো না? আমার দাদু তো তোমাকে এরকম খাইয়েছে, আমার দাদু তো তোমাকে যত্ন করেছিল, সবই দিয়েছিল, তুমি কার জন্য আজকে এই জায়গায় এসেছো? দাদুর জন্য এসেছো, তাহলে আমি কেন করব না? তখন দৌড়ে গিয়ে তার বাবার কাছে ওই থালা ছুড়ে দিয়ে, লাঠিটাকে ছুড়ে দিয়ে বাবাকে জড়িয়ে ধরে তাকে রাজপ্রাসাদে ঢুকালো। হালেলুয়া। আপনি ভাবছেন কোন জায়গায় আমরা বাস করছি, কোন সময় আমরা বাস করছি? খুব প্রয়োজন আছে আমাদেরকে চোখ কান খোলা। কেন? কারণ আমরা বুঝতে পারছি না যে কার জন্য আমরা কোন জায়গায় এসেছি। যিশু বলছে, জেরুসালেমবাসী ওগো তোমরা ভুল করছো, আজকে বলছো হোসান্না হোসান্না, প্রভু যিশু জয় হোক জয় হোক, কিন্তু আর 5 দিন পরেই তারাই বলবে ওকে ক্রুশে দাও, ওকে ক্রুশে দাও। এখানে লেখা ছিল তোমার চোখের সামনে উদ্ধার, তোমার চোখের সামনে উদ্ধার, তুমি ওটাকে আড়াল করে রেখেছো, তোমার দৃষ্টির আড়ালে আছে উদ্ধার। তুমি একবার চোখটাকে পরিষ্কার করে দেখো, আমি তোমার বাবা, আমি তোমাকে উদ্ধার করতে এসেছি, আমি তোমাকে উদ্ধার করতে এসেছি, আমি তোমাকে মুক্তি দিতে এসেছি। হালেলুয়া। যিশু হৃদয় কাঁদছে, যিশু সেই মানুষদেরকে দেখে কাঁদছে যারা আজকে তুমি আজকে আমাকে ওয়েলকাম করছো, খুব সুন্দর, আজকে আমার পা ধুয়ে দিচ্ছ, খুব সুন্দর, কিন্তু কাল কি এই পায়েতেই তুমি পেরেক দেবে। হালেলুয়া। বুঝতে পারছেন সবাই যিশু কেন কাঁদলেন? যিশু কেন কাঁদলেন? আমি তোমার কাছে যাচ্ছি তোমাকে উদ্ধার করার জন্য, আজকে আমাকে তুমি ওয়েলকাম করছো, কাল কি বলবে ওকে ক্রুশে দাও। রাজা শহরে ঢুকলো, ওয়েলকাম করা হলো, সবই ঠিক ছিল। তারপরেই শুক্রবার যখন আসলো তাকে ক্রুশেতে দেওয়া হলো। ওই জন্য আজকের রবিবারটা হচ্ছে আজকের থেকে যিশুর জেরুসালেমের যাত্রা। আপনি বাড়ি গিয়ে ভালো করে পড়বেন। আপনি জানেন আপনি যখন ঈশ্বরে অবাধ্য হই তখন যিশুকে কাঁদাই, আপনি যখনই যিশুকে অস্বীকার করি তাকে আমরা কাঁদাই। এই জেরুসালেম লোক প্রভুকে কাঁদালো, আপনি যেন যিশুকে কখনো না কাঁদাই। হালেলুয়া, হালেলুয়া। যিশু আজও হৃদয়ের দরজায় দাঁড়িয়ে আছেন। আজ আমরা 3টি সত্য শিখলাম। প্রথম জিনিস এটাই, যিশু প্রতিশ্রুতি রাজা। দ্বিতীয় জিনিস হচ্ছে যিশু নম্র ও শান্তির রাজা। আর তৃতীয় জিনিস হচ্ছে যিশু আমাদের হৃদয়ে প্রবেশ করতে চান।